হ্যালো ফ্রেন্ডস, আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। আমরা কেমন জায়গায় বাস করি খালি দেখুন, আপনাদেরকে দেখাই একটা জিনিস। চলুন দেখাই আপনাদেরকে। আমাদের এখানে গাছপালা যদি এরকম অবস্থা হয় তাহলে মানুষের কী অবস্থা হতে পারে দেখুন। দেখুন গাছটার অবস্থা দেখুন, এই দেখুন, এই কলা গাছটা দেখছেন, পুরো পুড়ে গেছে গাছটা। মানে এত এখানে ধোঁয়া নোংরা ধুলো ভর্তি। এই গাছটা বুঝতে পারছেন, এই কলা গাছটা দেখুন, কলা গাছটা পুরো পুড়ে গেছে, বুঝলেন। এই চারদিকে যে কারখানার ধুলো ময়লাগুলো না, এত বাজে কেমিক্যাল কারখানার ধোঁয়া, গাছটা পুরো পুড়ে গেছে। কলা গাছ, কলা গাছ কখনো ওপরে এরকম অবস্থা থাকে দেখুন, পুড়ে গেছে গাছটা পুরো। তো গাছটা পুরো পুড়ে গেছে, আর আমরা এরম জায়গায় বাস করি, এরম জায়গায় বাস করি। এই চারদিকে মানে বলতে পারেন ধুলো ময়লা ধোঁয়াতে ঘেরা, সেই সব জায়গায় বাস করি আমরা। তো মানুষ কী করে ভালো থাকবে এরম জায়গায় বলুন। গ্রামের দিকে মানুষ তবুও ভালো আছে, এই কারণে তারা অক্সিজেন পায়। আমাদের এখানে অক্সিজেন লেভেল খুবই কম। ঘরের জানলাগুলো বন্ধ করে দিলে, জানলা দরজা বন্ধ করে দিলে দম আটকে যায়। এবার আপনি যদি জানলা খোলেন তাহলে বাইরের ধুলো ময়লা ধোঁয়া সব আসবে ঘরে, কিচ্ছু বলতে পারবেন না। ছাদের ওপরে যারা কারখানা আছে যাদের, তারা সব ছাদের ওপরে জালি জ্বালায়। জালি বলতে যে মেশিনের মধ্যে লাগানো হয়, মানে প্লাস্টিকগুলো গালাই করে, মানে ওই জালির দ্বারাই বেরোয় বাইরে। তো ওই জালিগুলো ওদেরকে পুড়িয়ে রোজ পরিষ্কার করতে হয়। তো রোজই এইখানে ছাদের ওপরে দেখুন একটা জিনিস দেখাচ্ছে আপনাদেরকে, যেটাকে চিমনি বলা হয়। এই দেখুন, এই যে লম্বা মতন এটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে করে চালায়, এটার থেকে ধোঁয়াগুলো বেরিয়ে চারদিকে ছড়িয়ে যায়। দেখুন, জালিগুলোর নিচে জ্বালানো হয়, ওর মধ্যে জ্বালানো হয়, ধোঁয়াগুলো ওপর দিয়ে বেরিয়ে চারদিকে ছড়িয়ে যায়। তো এগুলো এরা জ্বালায় ভোর রাতে, তারপর আপনার হচ্ছে সকালে 4টে 5টার সময়, নাহলে রাতের বেলা জ্বালাবে 12টা 1টার সময়। এটা এরকম সময় চালায় জালিগুলো। দিনের বেলায় অনেকেই জ্বালায়, যারা একদম চারদিকে কারখানা। এই যে এই সামনেটা আছে দেখুন, এই যে এই সাইডটা, এই সাইডটা যে কটা দেখছেন সব কারখানা পুরো ঘেরা। এগুলো সব কারখানা, কোনোটা বাড়ি নেই, একটাও বাড়ি নেই, সব কারখানা। এগুলো সব প্লাস্টিক কারখানা দেখছেন, এইগুলো সব বড় বড় কারখানা। আর আশেপাশে এইসব বাড়ি আছে, এই যে এই বাড়িগুলো 2-1টা বাড়ি আছে। আর এইসব বাড়ির মধ্যে আমাদেরও একটা ফ্ল্যাট আছে, আমরাও যে ফ্ল্যাটে বাস করি একদম সব কাছাকাছি। চারদিকে ধুলো ময়লা নোংরা ভর্তি, আমরা এরকম জায়গায় বাস করি। আর আমরা কী পরিস্থিতি আছি বুঝতেই পারছেন তো, কিছু করার নেই, যাওয়ার জায়গা